গাইস আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো অনেক দিন পরে যে গলদা চিংড়ি মাছ ভুনা করব, তো বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব মজা করে। আর আমার বোনে আজকে ছোট আলু দিয়ে ভাজি খাইবো, ওর মন চাইতেছিল অনেক দিন পর। গ্রামে বলে আমার আম্মা এরকম করে ওরে ভাজি খাওয়াইছে এরকম আলু দিয়ে, তা আমার কইছে ওইটা করতে। এখন আমি কি আর আমার আম্মার মতন করতে পারবো? তাও চেষ্টা করছি, তো তাও হলুদ কম পড়ে গেছে। তারপরে আলু ভাজিটা খুবই মজা হয়েছে, এত সুন্দর গ্রান বাড়িয়েছে। আর বগুড়ার লাল আলুগুলা ছোটো ছোটো 2 টুকরা করে তারপরে সুন্দর করে যে ভাজি করলাম, পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে বেশি করে ধইন্যা পাতা দিয়ে তারপরে ভাজি করছি। আর এখানে চিংড়ি মাছটা ভুনা করব, তো বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দেই নাই, আদা রসুন সব কিছু দিয়ে ভালো মতন এই যে ভাজা ভাজা করে তারপরে যে একটুখানি হলুদ আর একটু মরিচের গুঁড়া দিব, কারণ লাস্টে কাঁচামরিচ ধইন্যা পাতা দিব, এর জন্য একটু কম কম জাল দিচ্ছি, কারণ আমাদের বাসায় বাচ্চা আছে। তাই এই যে সুন্দর করে সব কিছু ভালো মতন কষে, বিশ্বাস করবেন না এত সুন্দর গ্রান বেরিয়ে গেছে। আর এখানে ওই যে চিংড়ি মাছের পা হাত পা এগুলো আবার আমার ছোটো বোনে খাবে, তার জন্য ওটা বাজিয়ে রাখছি। আর এই যে চিংড়ি মাছ না ভাজলে চিংড়ি মাছের মজা লাগে না, তাই এই যে চিংড়ি মাছটা ভাইজে রাখছি। আর এই যে এখন দিয়ে দিলাম, সুন্দর করে কষায় 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 আজকে রান্না করবো। আজকে একটা মন দিল খুলে রান্না করবো, কারণ আমাদের বাসায় সবাই চিংড়ি মাছ অনেক পছন্দ করে। আর অনেক দিন পরে চিংড়ি মাছ আনছে তো বাসায়, তাই কইছে যে ভালো মতন রান্না করতে। তো যে কথা সে কাছে আমি একদম ভালো মতন এই যে ভাজা ভাজা করে রান্না করে একদম কষায় ফেলছি মশলা। এখন একটু ঝুল দিয়ে দিছি, তারপরে ধইনা পাতা দিয়ে দিব। আর এই যে হাঁটিগুলো, আর এই যে গ্যাস এক বলতে কিচ্ছু না, এর মধ্যে কারেন্টটা চলে গেছে, বুঝছেন। ধন্যবাদ, তারা দিতে পারলাম না।